খুশি কেমন কাটলো? অসম ট্রিপ। এবার ব্যাক টু কলকাতা, ব্যাক টু ওয়ার্ক। আর কি গুড মর্নিং, আওয়ার লাস্ট ডে ট্রিপ। আর আমাদের লাস্ট ডে ট্রিপ শেষ হচ্ছে মা কামাখ্যা মন্দির দর্শন করে। সো অনেকক্ষণ সকালবেলায় বেরিয়ে গেছি, পৌঁছেও গেছি মা কামাখ্যা মন্দির। এখন দর্শন করতে যাচ্ছি। আর শিলংয়ে যেরকম ঠান্ডা ছিল, এখানে অতটাই গরম। তো চলো, যদি সুযোগ পাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটি শহরে অবস্থিত। এই মন্দিরটি মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত। তো যখনই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল, আমরা ঠিকই করেছিলাম যে ফেরার দিন আমরা কামাখ্যা মন্দির দর্শন করে তবেই ফিরব। তো সেরকমই প্ল্যান করে শিলং থেকে সকাল সকাল বেরিয়ে আমরা চলে এসেছি কামাখ্যা মন্দির দর্শন করতে। আর কামাখ্যা মন্দির হচ্ছে 51 সতীপীঠের অন্যতম একটি। কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, এবং এখানে দেবী কামাখ্যাকে রক্তখরা দেবীও বলা হয়। তো আমরা আপাতত এখন এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে চারিপাশে অনেক দোকান আছে, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে পুজোর জন্য যেতে পারো। তো চলো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই কামাখ্যা মন্দিরটি। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন কামাখ্যা মন্দির। প্রতিদিনই প্রচুর লোকের সমাগম হয় এই কামাখ্যা মন্দিরে। ভারতের নানান প্রান্ত থেকে প্রচুর লোক ছুটে আসে এখানে পুজো দিতে। আর কথিত আছে যে এখানে পুজো দিলে তোমাদের সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো আমরাও এই মন্দির চত্বরে ঘুরে ঘুরে দেখছি, আর যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। একটা আলাদাই ফিলিং যেন ভেতর থেকে আসছে। তো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। তন্ত্র সাধনার অন্যতম স্থান কিন্তু হচ্ছে কামাখ্যা মন্দির। প্রতি গ্রীষ্মকালে আম্বুবাচী মেলার সময় প্রচুর মানুষের সমাগম হয় এই কামাখ্যা মন্দিরে। এছাড়াও মনসা পুজো এবং দুর্গা পুজো প্রতি ঘটা করে এখানে পালন করা হয়। এই মন্দিরের গায়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কারুকার্য করা আছে। তো আমাদের দেখে তো বেশ ভালোই লাগলো। আর অবশ্যই রেকমেন্ড করব, তোমরা যদি এই দিকে আসো, একবার হলে এই
কামাখ্যা মন্দির দর্শন করে যেও এবং তোমাদের যে মনের ইচ্ছে বা মনের আকাঙ্ক্ষা অবশ্যই মাকে জানিয়ে যেও। তো চলো, আমাদের মোটামুটি কামাখ্যা মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। দেখা হচ্ছে এয়ারপোর্টে। হয়ে গেল আমাদের কামাখ্যা মন্দির দর্শন, এয়ারপোর্টেও চলে এসেছি। আমাদের 3:15 ফ্লাইট। তো ট্রিপ এন্ড, এখন বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো? ভালো, কিন্তু যেরকম ব্যাক টু ওল্ড লাইফ, নিজেদের একটা ব্রেক ছিল, ছিল সব কিছুই ছিল, এখন ব্যাক টু ওল্ড লাইফ। ভালো, একটু ভালো। তো চলো এখন ওয়েট করি। বোর্ডিং পাস হয়ে গেছে আর 1 ঘন্টা পর ফ্লাইট। তো এখন আপাতত ওয়েট করছি। আর এখানে প্রচুর শপস আছে, তো কেউ যদি খেতে চাও বা ইয়ে করতে চাও সেটা করতে পারো। তো এখন দেখা যাক, 1 ঘন্টা হাতে আছে, কী করা যায়। এদিকে মোটামুটি ফুড হ্যাঙ্গার, সেস্ট, কার্ট, নাইকার প্রচুর আছে দোকান। লাঞ্চ করে তো এসছি, সো সেরকম খিদে তো নেই। তাও এদিকে লাউঞ্জ আছে, তো যাদের ক্রেডিট কার্ড আছে তারা অ্যাক্সেস করতে পারে। অনেক ক্রেডিট কার্ডের এই ফ্লাইট ফেসিলিটি থাকে লাউঞ্জে, তো সেগুলো অ্যাক্সেস করতে পারো। আর এখানে একটা লিকুয়ার শপও আছে, দেখছি কি হয়। এখানে রুবাইয়া কার্ড দিয়ে চেক করছে যে লাউঞ্জে অ্যাক্সেস পাবে কিনা। কলকাতা, এবার বাড়ি ফেরার পালা। আমাদের ট্রিপ এন্ড। তো ভালোই কাটলো 6টা দিন, এবার আবার কাজে ফেরার পালা, সেম রুটিন। পিসি কেমন কাটলো? অসম ট্রিপ। আবার এবার ব্যাক টু কলকাতা, ব্যাক টু ওয়ার্ক। আর কি। তো চলো এবার বাড়ির দিকে যাব, বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আবার চলে এলাম ক্যামেরা হাতে। কালকে বাড়ি ফিরে আমি বা রুবাইয়া কারোরই সেরকম ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। দুজনে কিছু খেয়ে জাস্ট ফ্ল্যাট হয়ে গেছি। বাট বাড়ি ফিরে ওই যে শান্তি, আলাদা একটা শান্তি, ওটা মানে আলাদা ফিলিং। সো সকাল হয়ে গেছে এখন, আর সকাল হতেই মানে বাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে, কারণ বিয়ে বাড়ি, তার কিছুদিন পরেই আমরা ঘুরতে চলে গেলাম। সো সব মিলিয়ে বাড়িতে এখন লন্ডভন্ড কাণ্ড। প্রচুর জামা কাপড় মানে পড়েছে আর কি, সব কাচতে হবে। আর আমি আপাতত এখন ভ্যাকুয়াম করছি, রুবাইয়া রান্না করছে দুপুরে। সো প্রচুর কাজ। আর যেটা বলার যে মানে এই ট্রিপটার ব্যাপারে যদি কিছু বলতে চাই, ট্রিপটা সত্যিকারের মানে অসাধারণ ট্রিপ হলো। আর এতদিনের ট্রিপ আমার জীবনে মানে বলতে গেলে অনেক দিন পর, মানে লাস্ট টাইম আমার মনে আছে আমি তখন কলেজে পড়তাম, তখন আমি, আমার দাদা, আমার ভাই, আমরা মুম্বাই গেছিলাম, মুম্বাই গোয়া। মুম্বাইতে আমার এক দিদি থাকে সেখানে। সো তখন ছোট ছিলাম, তখন মানে সবার ইয়েতে, কিন্তু নিজের ইয়েতে এই ফার্স্ট টাইম মানে নিজের মতন করে গেলাম। সত্যিকারের বলতে খুবই ভালো লেগেছে ট্রিপটা। অ্যান্ড ওখানে বেসিক্যালি শিলং, মেঘালয়, নর্থ ইস্টে আমার বা রুবাইয়া দুজনেরই প্রথমবার। মানে আমরা ওই দিকটা কোনদিনই যাইনি, কিন্তু মানে সত্যিকারের যে একটা ন্যাচারাল জিনিস, মানে নেচার কিভাবে জিনিসগুলোকে তৈরি করে রেখেছে, না গেলে বোঝা যাবে না। বাট হ্যাঁ, ওখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব স্টিফ রোড, ট্রেকিং রুট, তো ওখানে যেতে গেলে একটু এনার্জি লাগবে, প্রচুর হাঁটাহাঁটি আছে। বাট ওই কষ্ট করে ওই জায়গাটায় যখন তোমরা পৌঁছবে, তখন মানে ওই যে একটা ফিলিং, ওটা না গেলে ঠিক বোঝা যাবে না। সো
সো এটাই তোমাদের বলার ছিল আপাতত। এখন ঘরের প্রচুর কাজ করতে হবে, কালকে থেকে আবার অফিস অ্যান্ড অল সব কিছু শুরু হয়ে যাবে। সো আশা করছি যে তোমাদের আমাদের যে ভিডিওসগুলো বা ঘোরার ভিডিও সব ভালো লাগছে, ভালো লেগেছে। আর আপাতত ম্যাডাম এখন দেখো রান্না করছে। এই যে কি খবর? খবর মানে টায়ার্ডনেস এখন একটু আছে, ওটা গ্র্যাজুয়ালি কাটবে। বাট বাড়ির যা অবস্থা, মানে এখন কিলো কিলো কাপড় কাচতে হবে। বিয়ে বাড়ি, ভ্যাকেশন সবকিছু মিলিয়ে প্রচুর কাপড় পরে আছে। তো লিটারালি কিলো কিলো কাপড় কাচতে নিজেকে ধোবি কাটার একটা ধোবি মনে হচ্ছে যেন। আর এই ঘোরার ব্যাপারে যদি কিছু বলতে চাও? এক্সেলেন্ট, ইউ শুড ডেফিনেটলি ট্রাই। নর্থ ইস্ট জায়গাটা এত সুন্দর লেগেছে আমাকে, মানে নেচার অ্যাট হার বেস্ট। আমি দার্জিলিং গিয়ে ভেবেছিলাম যে ওটা বোধহয় নেচার অ্যাট হার বেস্ট, বাট নর্থ ইস্ট প্রুভ করেছে ওটা আরো সুন্দর। মানে নেচার কত সুন্দরভাবে নিজেকে তৈরি করেছে, নেচার এতটা সুন্দর। মানে তুমি ওয়াটারফলস দেখো কি কেভস দেখো, বা জাস্ট সিম্পল সানসেটই দেখো, এত সুন্দর। আর যখন মানে বলে না মেঘালয় মেঘের আলোয়, লিটারালি মনে হচ্ছে যেন মেঘের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছিল। তো এক্সিলেন্ট, ডেফিনেটলি একবার নর্থ ইস্টে তোমাদের যাওয়া উচিত একদম। সো আমরা তো মোটামুটি ওখানে আরো অনেক জায়গা ছিল যেখানে আমরা কভার করতে পারিনি, কারণ অতদিন দিন বা ছুটি আমাদের সম্ভব ছিল না। বাট কিছু কিছু আরো স্টিফ জায়গা আছে, আরো অফ রোড ট্রেকিং আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। ইউটিউব সার্চ করলে বা গুগল সার্চ করলে পেয়ে যাবে। সো আই উইল শিওরলি রেকমেন্ড শিলং মেঘালয়, একবার অবশ্যই ঘুরে আসো। তো চলো, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের শিলং মেঘালয় ট্রিপের লাস্ট ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আর অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আমরা আশা করব। অ্যান্ড আমাদের চ্যানেল টুইস্টেড ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। তো চলো, টাটা, গুড বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থেকো।